কখনো পান্তা ভাত তো কখনো খালি পেটি। বাড়ির পাশের চাষের জমিতে চলে অনুশীলন। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায় ছোট্ট বিলকিস। লক্ষ্য একটাই, খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক আনা। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেই টানা 3বার জন্য প্রাথমিক স্কুলের রাজ্যের খেলায় 100 মিটার দৌড়ে রাজ্যের সেরা তৃতীয় শ্রেণীর ছোট্ট বিলকিস। লক্ষ্য একটাই, খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক আনা। আর সেই খিদেই যেন তৃতীয়বার রাজ্য সেরার খেতাব এনে দিল বিলকিস খাতুনকে। কিন্তু বিলকিসের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবার দারিদ্রতা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত এবছরের 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে তৃতীয়বার 100 মিটার দৌড় মাত্র 14.8 সেকেন্ডে শেষ করে রাজ্যের সেরা হলো বিলকিস। এ নিয়ে একটানা তৃতীয়বার খেতাব জয়ে খুশি বিলকিসের স্কুলের শিক্ষক থেকে পরিবারের সকলে। আর বিলকিসের এই সাফল্যে অনেকেই তার মধ্যে দেখছে ভবিষ্যতের পিটি ঊষা বা উসাইন বোল্টের ছবি। একটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দড়িবসে বাড়ি বিলকিসের। সেখানকারই দড়িবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী বিলকিস। এর আগেও সে রাজ্য স্তরে দুবার ও জেলা স্তরে একাধিকবার সেরার খেতাব অর্জন করেছে। অপরদিকে বিলকিসের তার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন পেশায় দিনমজুর বেলাল মিয়া। বিলকিসের বাবার কথায়, সংসারে কষ্ট এতটাই যে মেয়েকে রোজ গরম ভাতি দিতে হিমশিম খেতে হয় তার। আর সেজন্যই ভরসা বাসি পান্তা ভাত, যেটাকে রোজ সকালে অনুশীলনে যায় সে। তিনি আরও বলেন, মেয়ে সবসময় বলে, বাবা আমি খেলতে চাই, দেশের হয়ে পদক আনতে চাই, কিন্তু 5 জনের সংসার সামলে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারি না, তেমনি খেলার জন্য ভালো জুতা পর্যন্ত কিনে দিতে পারিনি। তবে সরকারি সুযোগ পেলে হয়তো মেয়েটা আরও দূরে যাবে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা বলেন, কোচবিহারের প্রত্যন্ত গ্রামে 3য় শ্রেণীর পড়ুয়া বিলকিসের সাফল্যে আমরা সকলেই খুশি। তবে বিলকিস যেভাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, তাই সরকারি সায়ের মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ পায়, তাহলে আগামীতে সে দেশের হয়ে পদক আনবে নিশ্চিত। নয়তো অভাবের তাড়নায় একদিন হারিয়ে যাবে বিলকিসের মতো সোনার মেয়ে। এদিন বাড়ি ফিরতেই দিনহাটা রেল স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তা স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। স্টেশন চত্বরে ছোট্ট একরত্তি সোনার মেয়েকে একটিবারের জন্য আদর করতে অনেকটা হুড়োহুড়ি লেগে যায় সাধারণ মানুষের মধ্যে। 3বার তুমি রাজ্যে প্রথম হলে, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। কত মিটারে তুমি প্রথম হয়েছো? কত মিটার দৌড়? 100 মিটার দৌড়। দৌড়ে প্রথম হওয়ার পর স্যাররা কি জানালো, কি বললো? অনেক ভালো দৌড়িয়েছো এটা বললো। বাড়ি কোথায় তোমার? দড়িবস। নদী পার হয়ে যেতে হয়? স্কুল ওখানেই দড়িবসেই? হ্যাঁ। কোথায় দৌড়াতে? কোথায়? এমনিতে বাড়ির রাস্তায় দৌড়াই, মাঠ নাই। জুতো পরে দৌড়াতে? দৌড়ের জুতো আছে তোমার? না। তাহলে এমনিতেই পরার জুতো, যে সেই জুতো পরে দৌড়াতে? কি কি খেতে প্রত্যেক দিন বাড়িতে? পান্তা ভাত খেতে? কেন এমনিতে খাবার, ভালো খাবার, মাছ মাংস প্রত্যেক দিন হতো না বাড়িতে? বাবা কি করে, মানুষের জমিতে কাজ করে? কে কে আছে বাড়িতে? ভাই আছে, মা আছে, দিদি আছে, আমি আছি, বাবা আছে। তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে। ক্লাস 3-তে পড়ো। বড় হয়ে কি হতে চাও? খেলাধুলা করতে চাই, পড়াশোনা করতে চাই। দেশের জন্য পদক আনতে চাও? হ্যাঁ। কি নাম তোমার? বিলকিস খাতুন। বাবা হিসেবে আমি খুব গর্বিত, তার সাথে আমার কুচবিহার জেলার নাম উজ্জ্বল করছে যে আমরা গরিব লোক, আমরা যে গ্রাম থেকে বাচ্চাটা আজকে এত দূর জায়গা আসতে পারছে, এটি কুচবিহারবাসীর গর্ব। আমাদের ওখানে কোনো মাঠ নাই, কোনো ঠিক মতন চলাফেরার রাস্তা নাই, শুধু জল আর বালু থাকে। তা আমরা খুব শ্রমিক লোক, ওর বাড়িতে কাজ করি খাই। তা যেইবার ফার্স্ট হলো, কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাই নাই। আর আমার বাচ্চাটা আমার কাছে 24 ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে, বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই। তা আমরা গরিব মানুষ, কেউ আমাকে ফলো করে না, কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না। তা আমরা খুব অসহায় লোক,
দিন করি দিন খাই, কোনো কোচ মাস্টার নাই। এই বাচ্চাটা একার নিজের প্র্যাকটিসে আজকে তিনবার রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। এর জন্য আমার খুব কলজে, খুব গর্বিত। একটু আপনারা যে দেহা মেহরবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধা করে দিতেন, তাহলে আমি বাবা খুব ধন্য হইতাম। আর জেলার শুধু নয়, কুচবিহার জেলার গর্ব তো অবশ্যই, কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিসকে নিয়ে, যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে। এই খুশি ভাগ করে নেওয়ার মতো আমরা উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো, তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে, তাকে কোনো রকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি, কোনো রকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই। একেবারে অর্থনৈতিক দুরবস্থা, দারিদ্র্যসীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে এই জায়গায় এসেছে, তার আমরা ভীষণ খুশি এবং আনন্দিত।